আজকে ভিডিও এখন অন করলাম, এসে থেকে তর্পণ করে এলাম, তারপরে একটু বেরিয়েছিলাম, তো এই জন্য দেরি হয়ে গেল, করা হয়নি, ভিডিও করা হয়নি। দেখো এখন বাজে 3টের সময় ভিডিও অন করলাম, আর খাইও নি, খাবো এবার। আমার বরটা একটু বেরিয়েছে, আসছে, বললো এসে একসাথেই খাবো। কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। সেরকম কিছু করিনি আজকে রান্না, সেদ্ধ রান্না করেছি। আজকে তো যেহেতু নিরামিষ খাওয়া, তো সেই জন্য ও বলে সেদ্ধই রান্না করো। চলো দেখাই কি রান্না। এ দেখো, মুগের ডাল সেদ্ধ, কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মেখে রেখেছি। আর আজকে সেদ্ধই করেছি গো, আজকে নিরামিষের কিছু তরকারিটা কিছু করিনি। এটা পেঁপে সেদ্ধ, এর মধ্যে সামান্য একটু আলু দিয়েছি, আর একটু আলু সেদ্ধ, আর ওটা একটু ঝাল আছে বলে সরিয়ে রেখেছি। ঘি দিয়ে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর ওবেলার জন্য এই দেখো, এই ছোলা ভিজিয়ে রেখেছি। এই আলুটা একটু বেশি হয়েছিল বলে সরিয়ে রেখেছি। ছোলা ভিজিয়ে রেখেছি, ওবেলায় কুমড়োর তরকারি করবো আর লুচি করবো। ওবেলায় তো আর ভাত খেতে নাই, বা রুটি খেতে নাই, ভাত বলছি, সেই জন্য লুচি করব। ড্যামটা যে কি সুন্দর, ড্যামটা তোমাদের তো দেখালাম ভিডিও করে, ভিডিওতে দিয়েছি। খুব সুন্দর ড্যামটা, এত ভালো না। আমরা গরমকালে যাই মাঝে মধ্যে, কিন্তু ভীষণ ভয়ও লাগে, খুব ভয় লাগে। দেখলেই যেন ভয় লাগছে, নামবো কোথা থেকে। কতজনা নামছে, তর্পণ করছে, কিন্তু আমরা নামতে পারি না, ভয় লাগে খুব। সকাল থেকে মেঘ করছিল, যাই হোক এখন আপাতত রোদ উঠেছে। চলো, ওরকম নোংরা হয়ে আছে আমার এই ভালো শাড়িটা, না অনেক দিনকার হয়ে গেছে, তো দিয়ে ফেটে গেছে জানো। এটা মসলিন ঢাকাই ছিল, কি ভালো শাড়িটা ছিল গো, ফেটে গেছে, আর পরা যাবে না। কি আফসোস আমার এই শাড়িটার জন্য। অনেক দিন আর অবশ্য হলো, এত ভালো ছিল মসলিন ঢাকাই। এই দেখো, এই দেখো ফেটে গেছে ভালো শাড়িটা, এই দেখো ফেটে গেছে। আর কি সেলাই করেও টিকবে না, এই লাইনটা পুরোটাই, বর্ডারটা পুরোটাই ফেটে গেছে, খুব মায়া লাগে। চলো আবার পরে আসছি। গুড ইভিনিং। এখন টাইম কটা বলো তো? 5:30। এই দেখো চা হচ্ছে, এই দেখো চা হচ্ছে অফিসের জন্য, কারণ আমিও খাবো। অফিসে হলে তো আমিও খাই চাটা, তাই না, বেশ ভালো লাগে চাটা, জানো তো। এই দেখো, এখনো কই এলো না, তো করা হয়ে যাচ্ছে। আমি এইটা ভালো করে না নাড়াই, এই যেমন তোমার ওই এতে করে, চায়ের দোকানে করে, এরপর নাড়ায়, বেশ ভালো হয় চাটা, জানো তো। কড়া চা খাবো বলেছে, তাই কড়া চা করলাম। এখন এলো না, তো বন্ধ করে দিই, বেশি করা হয়ে গেলে তেতো হয়ে যাবে, এখন বন্ধ করেছি। জন্য 8খানা রুটি করছি, 8খানা রুটি করছি। এই দেখো, রুটি সব বেলে নিলাম। আর আমাদের জন্য কুমড়োর তরকারি বসিয়েছি, ছোলা দিয়ে, মূলো, কুমড়ো, আলু, বরবটি দিয়ে, এটা হচ্ছে। আর আমাদের লুচির জন্য দেখো ময়দা সুজি মেখে রেখেছি। সুজি ভাগটা বেশি, ময়দা একটু কম। চলো রুটিগুলো করে নিই। মতি আসবে হয়তো, বসে আছে নাকি বাইরে জানি না, ওকে খাওয়াবো, খাইয়ে তারপর আমার শান্তি। ওর পেটটা ভরলে মনে হয় যেন আমার পেটটা ভরলো, এরকম মনে হয়, কি জানি। এখন ওকে না দিয়ে খেতে পারি না, ওর খাবারটা আগে জল রাখি, তারপর অন্য কিছু করি। পায়েস করেছিলাম, সেওয়ের পায়েস। এই দেখো, পড়ে টরে গিয়ে শুয়ে পড়েছিলাম। এবার লুচিটা করবো, খাবো, খিদে পাচ্ছে। তারপর তেলটা বেশি গরম হয়ে গেছিলো, দিয়ে লাল হয়ে গেল। আমি লাল চাই না, সাদা সাদা থাকবে, আমার ভালো লাগে। সব লুচিগুলো বেলে নিয়েছি।
পায়েস, লুচি আর কুমড়োর তরকারি, একটা লঙ্কা দিয়েছি। খাবে নাকি জানি না লঙ্কাটা। চলো রাতের খাবার। আর এই দেখো লুচি আছে, আমি এবার নেব লুচি, আমিও নেব। এই দেখো ছটা করে কটা থাক, যদি দরকার হয় নেবে, বেশি করেই করেছি একটু। চলো তাহলে খাওয়া দাওয়া করি, ওকে দিই। চলো খাওয়া দাওয়া করি। গুড নাইট। এই টেবিলটা খাওয়া হয় না সচরাচর, বলো টি টেবিলটা। ডিনার হচ্ছে আমাদের, ডিনার। নিরামিষ তো আজকে তর্পণ করা হয়েছে। এখন নিরামিষই চলবে আমাদের, এখন নবরাত্রি চলছে না, শুরু হবে কাল থেকে শুরু। হ্যাঁ, ছেলে যে ভোর 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 ফোন করেছিল, সব প্যান্ডেলগুলো দেখালো, হেভি লাগছিলো। খাওয়া দাওয়া হয়ে গেলে দেখালাম তোমাদেরকে। চলো আজকের মতন গুড নাইট। আজকে অনেক দেরিতেই আমি ব্লগটা শুরু করেছিলাম আজকে। কত মিনিটে হলো কি জানি, দেখতে হবে। বাইরেটা এলাম, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা আমেজ। শীতকালে যেমন সে হালকা হালকা ঠান্ডা 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 ঢুকছে, যেমন সেরকম ঠান্ডা ঠান্ডা, কি দারুণ লাগছে। চলো আর কিছু নাই, এবার শোবো। সারাদিন দেখছো না মুখ চোখ শুকিয়ে গেছে, সারাদিন ঘোরাঘুরি করেছি খুব। চলো, এখানে নবরাত্রি খুব ধুম, জানো তো, খুব ধুম নবরাত্রি। তো নবরাত্রিতে আমার বর পড়বে। কালকে কালকে পুজো জিনিসপত্র, মায়ের সিঙ্গার সব কিনবো, দেখাবো তোমাদেরকে। তারপরে পুজো দেবো মায়ের সুন্দরভাবে। চলো টাটা, গুড নাইট। ওর হচ্ছে দেওয়ালি মনে হচ্ছে, এত সুন্দর লাগছে, চারিদিকে লাইটগুলো জ্বলছে তো, খুব সুন্দর লাগছে।